দীর্ঘ 15 বছর পর পালাবদল ঘটেছে রাজ্যে। এবার প্রকাশ্যে পশু জবাই নিষিদ্ধ করে নতুন নির্দেশিকা জারি করেছে বিজেপি সরকার। সেখানে উল্লেখ করা হয়েছে শংসাপত্র ছাড়া পশু জবাই করা যাবে না। 14 বছরের বেশি বা স্থায়ীভাবে অক্ষম পশুকেই জবাইয়ের উপযুক্ত হিসেবে বিবেচনা করা হবে। এই নির্দেশিকা জারির পর থেকেই নোংরা রাজনীতির খেলায় মেতেছে বিরোধীরা। কিন্তু এই আইন তো নতুন নয়। এখানে বলে রাখা প্রয়োজন, এই আইন প্রণয়ন করা হয়েছিল 1950 সালে। মূলত রাজ্যে গবাদি পশুর নির্বিচারে নিধন রোধ করতে এবং কৃষিকাজ ও দুধের যোগান অক্ষুণ্ণ রাখতে এই আইন প্রণয়ন করা হয়। যদিও নিজেদের স্বার্থ সিদ্ধিতে এই আইন রাজ্যে কার্যকর করেনি পূর্বতন সরকার। সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করতে ও নিজেদের পাল্লা ভারী করতে কুরবানি বিষয়টিকেও সামনে আনে বিরোধীদের একাংশ। এখানেই বলে রাখা প্রয়োজন, এই আইন কোনো নতুন আইন নয়। এই আইন 1950 সাল থেকেই বলবৎ ছিল। তাছাড়া কুরবানি নিয়ে রাজনীতি করার আগে বিরোধীদের জেনে রাখা উচিত, গোহত্যা তো বাধ্যতামূলক নয় বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা জানাচ্ছেন, ছাগল, ভেড়া, দুম্বা, মহিষ বা উট দিয়েও কুরবানি দেওয়া যায়। সেক্ষেত্রে চতুষ্পদ প্রাণী হওয়া আবশ্যক বলে জানিয়েছেন শিক্ষাবিদ কামাল হোসেন। ইসলামে কি কুরবানিতে গরু কুরবানি দিতেই হবে বলে নির্দেশ দেওয়া আছে? চার পে যে কোনো কিছু হলেই হয়ে যাবে। দু পে চলবে না, মানে মুরগি চলবে না, 4 পা থাকবে এমন কিছু। এবং যেগুলো ইসলামে বারণ করা আছে সেগুলো বারণ, না শূকর এসব বাদ। যে স্পেশালি খাসি জাতীয়, দুম্বা, মানে এইরকম ধরনের আর কি, উট, এগুলো স্পেশালি উৎসর্গ করা হয়। জানা যাচ্ছে, কুরবানির মাংস বন্টন নিয়ে যে রীতি রয়েছে সেখানেও গরুর কথা নির্দিষ্ট করে বলা হয়নি। প্রশ্ন উঠছে, তাহলে পশু আইন মানতে বাধা কোথায়? অন্য ধর্মের ভাবাবেগে আঘাত না দিয়েও তো কুরবানি পালন করা যায়। সংখ্যালঘুরাই ছিল মমতার ভোট ব্যাংক, আর তাই এতদিন এই আইন বাংলায় কার্যকর করা হয়নি। বিস্ফোরক পদ্মশ্রী শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার। পাশাপাশি তিনি জানিয়েছেন, ইসলাম ধর্মে স্পষ্ট করে বলা হয়েছে, দেশের সুরক্ষাই সবার আগে। দেশের সুরক্ষা বিঘ্নিত হলে ধর্মীয় স্থানও ভেঙে ফেলা যায়। সবচেয়ে বড় কারণ দেখুন, যেটা কুরবানি দেওয়া হবে সেটা 3 ভাগে ভাগ হয় মাংস। 1 ভাগ আত্মীয় স্বজনের, 1 ভাগ গরিব দুঃখীদের, 1 ভাগ নিজে খাবে। তাহলে গরু হলে একটা অনেক মাংস হয়ে যাবে, কিন্তু খাসি হলে সেখানে দেখা যায় যে কম হবে। কিন্তু এই পর্যায়ে যখন বারণ করে দিয়েছে সরকার, সেখানে তো তার বিরুদ্ধে যাওয়াটা আমি মনে করি একদম অনুচিত। তাহলে সেটা শক্তি প্রদর্শন করা হবে, এবং সেটা দেখা যাচ্ছে এখানে পশ্চিমবঙ্গে প্রায় বন্ধ হয়ে গেছে, গরু কুরবানি হচ্ছে না। তো ভালোই, কোনো তো অসুবিধা হচ্ছে না। এক্ষেত্রে তো অন্য ধর্মের ভাবাবেগে আঘাত না দিয়েও তো কুরবানি পালন করা যায়। একেবারেই কোনো ভাবে না। এটা অনেক আগে থেকে এখানে গরু কুরবানি হয়ে এসেছে, এবং যে সুপ্রিম কোর্টের যে অর্ডার, এখানে হাইকোর্টের যে অর্ডার, সেগুলো তো মমতা ব্যানার্জি এতদিন চুপ করেছিল। কারণ ও জানতো ওর তো ভোট সব ছিল সংখ্যালঘু ভোট, হ্যাঁ। এবং সংখ্যালঘু ভোটের জন্যে মমতা ব্যানার্জি যত নিচে নামতে পারে ততটা নিচে নেমেছিল, আর সঙ্গে সঙ্গে সংখ্যালঘুদেরও নিচে নামিয়ে দিয়েছিল। যখন অন্য ধর্মাবলম্বীরা অন্যান্য রাজ্যে গরু বলি দেওয়া নিষেধ করেছে, একদম সরকার, দিদি তো গরু বেশি খেতে বলবে, ভোট দিয়ে যাও গরু খেয়ে যাও, দিদির এটা স্লোগান ছিল। ভোট দিয়ে যাও আর ওই আমাদের বিমানবন্দরের ভেতরে মসজিদ রেখে দাও, ওটা এখন ভাঙা হবে কদিন পরে। বামেরও ভাঙতে চেয়েছিল, কেন ওটা সুরক্ষা, জাতীয় সুরক্ষার প্রবলেম, ওটা নিরাপত্তার প্রবলেম, দেশের প্রবলেম। ওটা দেশের সুরক্ষা যেখানে বিঘ্নিত হবে সেখানে মসজিদও ভাঙা যায়, ইসলামে বলা আছে। দেশের সুরক্ষা সবচেয়ে আগে, মানুষের সুরক্ষা, মানুষের উন্নয়ন সবচেয়ে আগে, ধর্ম নয়, ইসলাম তাই বলেছে। প্রশ্ন উঠছে, গোহত্যার মাধ্যমে কি কোনো ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করা হয়েছে? ধর্মের নামে সুরসুরি দিয়ে ভোট ব্যাংক আদায়ের চেষ্টা করে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হিন্দু ধর্মে গরুকে যেখানে গোমাতা হিসেবে পুজো করা হয়, সেখানে কেন এই যথেচ্ছাচার? নির্দিষ্ট কোনো ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করতে গিয়ে অন্য ধর্মকে অসম্মান বা হেয় প্রতিপন্ন করা সামাজিক মূল্যবোধের পরিপন্থী, তা কি জানতেন না মমতা বন্দ্যোপাধ্যায়? বলা বাহুল্য, বিজেপি সরকারের পদক্ষেপে খুশি ইসলাম ধর্মাবলম্বীরাও। সংখ্যালঘুদের কাঁধে বন্দুক রেখেই যে ক্ষমতায় টিকে থাকার প্রয়াস চালিয়ে গেছেন, আজ তা কাঁচের মতোই স্বচ্ছ। আর তাই বদলের বাংলায় শান্তিপূর্ণভাবেই পালিত হলো ঈদ। ক্যামেরায় প্রসন্ন নস্কর ও নিখিল দাসের সঙ্গে দীপাঞ্জনা সাউ ও সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।